আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নাও। সবাই ভালো আছো আশা করি। আমি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। দীর্ঘ 20 বছর আছি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত। লেখক, গবেষক ও পরীক্ষক হিসেবে কর্মরত আছি। আমার লেখা বই অর্থনীতি অনার্স 4th বর্ষের মুদ্রা ব্যাংকিং, অর্থায়ন, পরিবেশ ও সম্পদ অর্থনীতি, ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা, এটা মাস্টার্সের জন্য। আর প্রত্যেকটা ইয়ারেরই পেইড কোর্স চালু আছে এবং সাজেশন সহ যাবতীয় বিষয়ে সাহায্য করে থাকি। এই অনার্স প্রথম বর্ষের একটা পেইড কোর্স চালু আছে, যেটা 1020 টাকার মধ্যে সবগুলো বিষয়, অনার্স প্রথম বর্ষের সবগুলো বিষয় পাওয়া যাবে, মাইক্রো, ম্যাক্রো, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স। যাই হোক, যদি এই ভিডিওটি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটির নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির, ইউটিউব চ্যানেলের নাম। এবং আমার একটা পেজ আছে ইকোনমিক্স ফ্যামিলি। বেশি বেশি করে শেয়ার দেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। আজকে আলোচনা করব গাণিতিক অর্থনীতি নিয়ে। দেখো, গাণিতিক অর্থনীতিতে বিগত বছরগুলোর কোশ্চেনের আলোকে আমরা এই টাইপের একটা কোশ্চেন দেখি যে সরল রেখার সমীকরণ নির্ণয়, সরল রেখার সমীকরণ নির্ণয়, পাশাপাশি ঢাল এবং অক্ষদ্বয়ের ছেদক, এই টাইপের একটা কোশ্চেন বিভিন্ন সময় পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে। তাহলে দেখো, আমি এখানে সাজাচ্ছি। প্রথমে এইভাবে দুইটা জোড়ায় সংখ্যা, যে কোনো সংখ্যা থাকতে পারে, সংখ্যাটা হয়তো চেঞ্জ করে দিল, যাই দিল। দেখো, আমি লিখছি, দেওয়া আছে বিন্দুদ্বয়, প্রথম দুইটা সংখ্যাকে লিখলাম এবং এই দুইটা সংখ্যাকে এখানে লিখলাম, যা দেওয়া থাকবে তাই লিখব। এবার এই প্রথম মানটা সবসময়ের জন্য মনে রাখবো, এটা হলো x1 এর মান, আর এটা হচ্ছে x2, এটা x2, এটা x1, এটা x2, এই যে লিখলাম। এটা হচ্ছে y1, এটা হলো y2, আমরা লিখলাম। তারপরে সরল রেখার সমীকরণ। দেখো, অনেকে এই অংশটাকে এখানে নিয়ে আসে লেখা যাবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন বইগুলোতে এই অংশটাকে এখানে লেখা হয়, এটাকে এই পাশে আড়াআড়ি গুণ করলে তো যে কোনোভাবে লেখা যাবে, এটা কোনো অসুবিধা নাই। সবচেয়ে সহজ হচ্ছে এই ফরম্যাটটা। এবারে দেখো, আমরা এখানে যে কাজটা করব, y মাইনাস y1 এর একটা মান আছে আমাদের কাছে -6। তারপরে দেখো -6 মাইনাস y2 এর একটা মান আছে 3, x1 এর একটা মান আছে কত, -5। এই মাইনাস কিন্তু এখানে থাকবে। তারপরে আমরা সূত্রের মাইনাসটা দিয়ে দিলাম, -5 মাইনাস x2 এর একটা মান আছে, x2 এর মানটা হচ্ছে -2। আমরা সবগুলো মানকে বসিয়েছি। দেখো, আমরা সবগুলো মানকে এবারে আমরা দেখো এটুকু ক্যালকুলেশন করলাম। দেখো, y এই মাইনাসে কি হবে, +6, নিচে হচ্ছে -6 -3, তাহলে কত হবে, -9। এপাশে x এই মাইনাসে +5, নিচে হচ্ছে -5, এই মাইনাসে +2, তাহলে উপরে অংশটা যা আছে তাই থাকবে, -9। এখানে দেখো -5 আর +2, তাহলে কত, -3 থাকবে। এবারে আমরা দেখো একটু ছোট করার জন্য দুই পাশেই মাইনাস আছে, দুই পাশে মাইনাস আছে, এই মাইনাসকে খেয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তারপরে কি করব, 3 দিয়ে বোথ সাইডকে গুণ করব। দেখো, 3 দিয়ে গুণ করলে এখানে একটা 3 থাকে, আর এখানে 3 দিয়ে করলে 3 কাটা গেলে একটা 1 হয়। যদি একেবারেই না বুঝতে পারো, 3 দিয়ে ভাগ করবা, ভাগ করে যা হয় এখানে বসাই দিবা। দেখো, তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে 3 থাকে আর এখানে 1। এরপরে আমরা আড়াআড়ি গুণ করব। দেখো, 1 দিয়ে এটাকে গুণ করলাম, 3 দিয়ে এটাকে গুণ করলাম। এরপরে দেখো 3x আর 3 পাশে 15। এরপরে y, এই 3x টাকে এই পাশে নিয়ে আসতে -3x +6, 15টাকে এই পাশে নিয়ে আসলাম, কত হলো, -9 থাকে। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, প্রথম কোশ্চেনের আনসার, অর্থাৎ কি, সরল রেখার সমীকরণ। নির্ণীয় সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ কত হবে, y -3x -9 = 0। দেখো, সবাই আশা করি
বুঝতে পেরেছো সবাই? দেখো আমরা ভালোভাবে এটার আনসারটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা চলে যাব ঢাল নির্ণয়। দেখো ঢাল নির্ণয়ে ঢালকে আমরা সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করি। এখানে এম প্রকাশ না করলেও কোনো সমস্যা নেই, শুধু ঢাল ইকুয়াল লিখে রাখলেও হবে। এটা কি লম্ব অক্ষগত পরিবর্তন ভাগ হচ্ছে ভূমি অক্ষগত পরিবর্তন, অর্থাৎ y1 মাইনাস y2 নিচে হচ্ছে x1 মাইনাস x2। y1 এর মান আমাদের কত ছিল? -6, y2 এর মান -3 আমরা লিখলাম। আর নিচে হচ্ছে x1 এর মান আমাদের কাছে ছিল -5 মাইনাস x2 এর মান ছিল -2। এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ক্যালকুলেশন করলাম 3। তাহলে নির্ণয় ঢাল আমরা পেয়ে গেলাম কত? 3। তাহলে দেখো ঢাল নির্ণয় কিন্তু হয়ে গেল। এবারে আমাদের দেখো বাকি আছে অক্ষদ্বয়ের ছেদক নির্ণয়। অক্ষদ্বয়ের ছেদক নির্ণয়, এটার ফর্মুলা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 1। এখানে a হচ্ছে ভূমি অক্ষের ছেদক আর b হচ্ছে লম্ব অক্ষের ছেদক। আমাদের সমীকরণটা ছিল দেখো y - 3x - 9 ইকুয়াল 0। আমরা একটু সাজিয়ে নিলাম -3x + y ইকুয়াল 9। এবার দেখো আমাদের এখানে 1 বানাতে হলে, ডান পাশকে 1 বানাতে হলে 9 আছে, 9 কে 9 দিয়ে ভাগ করলাম, সবাইকে 9 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে সবাইকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায় ফলাফলটা? দেখো ফলাফলটা হয় এরকম। চাইলে এই লাইনটাকে আমরা আরো এভাবেও লিখতে পারি। দেখো এভাবে যদি লিখি, 3 দিয়ে কাটলে দেখো x - 3 প্লাস y/9 ইকুয়াল 1। তাহলে ফাইনালি দেখো x এর কত হবে? এর মানটা কত? -3। এ বলতে নিচেরটা -3। আর b এর মানটা কত? b হলো এখানে, b এর মানটা হচ্ছে 9। সবসময় মনে রাখবে x এর নিচে যা থাকবে এটা হলো a, y এর নিচে যেটা সেটা হলো b, আর এই পাশে 1 বানাতে হবে। 1 বানানোর কারণে আমরা 9 দিয়ে ভাগ করেছি। যদি এখানে 5 থাকতো সবাইকে 5 দিয়ে ভাগ করতাম। যদি সরাসরি 1 থাকতো তাহলে ভাগ করতে হতো না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম অনেকগুলো ভিডিও যাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে। আর যারা পেইড কোর্স নিতে আগ্রহী তারা যোগাযোগ করো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।